এখন কি হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ? ভারতের মাটিতে বাংলাদেশের খেলতে না যাওয়ার বলিষ্ঠ সিদ্ধান্তের এসব প্রশ্নের উত্তর খুঁজছে সবাই। টি-20 বিশ্বকাপের বাকি মাসখানেক। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে সব দল যখন শেষ মুহূর্তে প্রস্তুতিতে ব্যস্ত, তখন নাটকীয় মোড় বাংলাদেশ ভারত ক্রিকেট সম্পর্কের। পরিস্থিতি এতটাই উত্তেজনাকর যে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আইসিসিকে জানিয়েছে ভেন্যু পরিবর্তনের দাবি। এমন পরিস্থিতিতে কোন পথে যাবে আইসিসি? ভেন্যু পরিবর্তনে কার ক্ষতি? বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যতেরই বা কি হবে? ঘটনার সূত্রপাত গেল ৩ ডিসেম্বর। ভারতের রাজনৈতিক জটিলতা ও উদ্ভট নিরাপত্তার কারণ বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স থেকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। পদক্ষেপে তাৎক্ষণিক সাড়া আসে কলকাতার পক্ষ থেকে। দেশের ক্রিকেটারের প্রতি এমন অপমান মেনে নিতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও ক্রিকেট বোর্ড বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বে সব ম্যাচ রাখা হয়েছে ভারতে। যখন একজন খেলোয়াড়কে নিরাপত্তা দিতে অপারগ ভারত, তখন বিশ্বকাপে বাংলাদেশের নিরাপত্তার নিশ্চয়তা কি? সিদ্ধান্ত আসে বিশ্বকাপে খেলব, তবে ভারতের মাটিতে না। পরিস্থিতি তুলে ধরে চিঠি পাঠানো হয় আইসিসিকে। ক্রীড়া সংশ্লিষ্টদের মতে সংকট সমাধানে আইসিসির সামনে রয়েছে 3টি পথ। প্রথম পথ, আইসিসি চাইলে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় হস্তান্তর করতে পারে। দ্বিতীয়ত, আইসিসি যদি ভেন্যু পরিবর্তনে রাজি না হয় এবং বাংলাদেশ দলও ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, তখন আইসিসিকে ওয়াক ওভারের পথে হাঁটতে হবে, অর্থাৎ বাংলাদেশের ম্যাচগুলোতে প্রতিপক্ষ দলকে জয় উপহার দেওয়া। আর সবচেয়ে চরম পরিস্থিতিতে বাংলাদেশ যদি পুরো টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়, তবে আইসিসির সামনে দাঁড়াবে আরও বড় চ্যালেঞ্জ। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলো ফরফিট হিসেবে গণ্য করা হবে নাকি শেষ মুহূর্তে নতুন কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে, এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে আইসিসিকেই। এবার আসি ক্ষতির হিসেবে। আইসিসির নিয়ম অনুযায়ী টিকিটের মালিকানা আইসিসি বিজনেস কর্পোরেশনের। যেহেতু ভারতীয় বোর্ড কেবল বিশ্বকাপের আয়োজক, ফলে টিকিট বিক্রির পুরো অর্থ তারা পাবে না। সেই কারণে টিকিট বিক্রির ক্ষতি বোর্ডের গায়েও তেমন লাগবে না। বিসিসিআইয়ের মূল ক্ষতি হতে পারে ডে সারপ্লাস বা উদ্বৃত্ত আয়, স্থানীয় স্পন্সরশিপ এবং হসপিটালিটি ডিমান্ড থেকে। যদি বাংলাদেশের ম্যাচ চাকরি সরিয়ে নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে অন্য কোনো ম্যাচ না দেওয়া হয়, সেক্ষেত্রে 60 থেকে 90% দর্শক উপস্থিতি এবং টিকিটের গড় দাম 500 থেকে 1500 টাকা ধরে টিকিট বিক্রি বাবদ সম্ভাব্য ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে 10 থেকে 40 কোটি টাকার মধ্যে। আবার যদি বাংলাদেশের ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয় এবং কলকাতা ও মুম্বাইয়ে অন্য ম্যাচ দেওয়া হয়, সেক্ষেত্রে ক্ষতির পরিমাণ অনেকটাই কমে যাবে, কারণ টিকিট তখনও বিক্রি হবে, যদিও তা নির্ভর করবে কতটা আকর্ষণীয় ম্যাচ দেওয়া হবে তার উপরে। অন্যদিকে আইসিসি যদি কেবল কেন্দ্র বা তারিখ অদল বদল করে ভারতের ম্যাচের সংখ্যা ঠিক রাখে, তবে ক্ষতির পরিমাণ হবে নগণ্য। সেক্ষেত্রে খরচ শুধু লজিস্টিকেই সীমাবদ্ধ। এখন ভারতীয় ক্রিকেট বোর্ড বা আইসিসির আর্থিক ক্ষতি কতটা হবে বা আদৌ কোনো ক্ষতি হবে কিনা, পুরোটাই নির্ভর করছে আইসিসির সিদ্ধান্তের ওপর। বাংলাদেশের ম্যাচগুলো কি শেষ পর্যন্ত সত্যি সরিয়ে নেওয়া হবে, নাকি কোনোভাবে অদল বদল করা হবে বা অন্য ম্যাচের মাধ্যমে পূরণ করা হবে, এর ওপরেই নির্ভর করবে ভারতের কতটা ক্ষতি হবে।